ওম ক্লিং গুরুবে নমঃ। জয় জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়, ভাগবত ঠাকুর কি জয়, জগন্নাথ দাস মহারাজ ঠাকুর কি জয়, বন্দে জগদ্গুরু শ্রী প্রভুপাদ ঠাকুর কি জয়। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আলোচ্য বিষয় বাস্তবিক ভগবত ভক্তি। আমরা অনন্তকাল ধরে কর্ম করে আসছি, সারা বিশ্বের প্রতিটি জীব আমরা অনন্ত জন্ম ধরে কর্ম করে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, এই কর্মের মালিক বা কর্তা কে? তো শাস্ত্র বলছে যে কর্মের মালিক বা কর্তা হচ্ছে মন। মনই হচ্ছে সমস্ত কর্মের মালিক। জীব পাপ কর্ম করুক, পুণ্য কর্ম করুক, দেব দেবীর ভক্তি আয়োজন করুক, সর্বোপরি ভগবত ভক্তি আয়োজন করুক, যাই করুক না কেন সব মন দ্বারা রচিত হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আমি আমার মনকে কোনো আসরিক জনিতে লাগিয়ে দিই তাহলে আমি আসরিক জনি প্রাপ্ত হব। যদি আমি আমার মনকে দেব দেবীর ভক্তিতে লাগাই তাহলে আমি দেব দেবীকে লাভ করব বা স্বর্গ প্রাপ্তি হবে। যদি আমি আমার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাগাই তাহলে ভগবানকে লাভ করব, ভগবানের ধাম প্রাপ্তি হবে। তো সমস্ত কর্মের মালিকই হচ্ছে মন। এখন প্রশ্ন হচ্ছে, মনের কি পরিচয়? কে এই মন? আত্মার যেমন পরিচয় রয়েছে, আত্মা হচ্ছে পরমাত্মার সন্তান, ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হচ্ছে আত্মা। আত্মা নিজস্ব আলো রয়েছে, জ্ঞান রয়েছে। তো সেরকম মনের কি পরিচয়? মন কে না? মনের পরিচয় হচ্ছে, মন হচ্ছে মায়া সন্তান। মায়া হচ্ছে মনের পিতা। তো মন যদি মায়ার সন্তান হয় তো মন তো মায়াকেই চাইবে, অর্থাৎ মায়িক বস্তু, মাতা পিতা স্ত্রী পুত্র সন্তান, জমি জায়গা অর্থ, এইসব জড় বস্তু নিয়েই তো জীব ডুবে থাকবে। এটা তো স্বাভাবিক, এটা তো ন্যাচারাল জিনিস। তখন প্রশ্ন হচ্ছে, এই মন থেকে আমরা কিভাবে, এই মনকে কিভাবে আমরা এই সংসার থেকে, সাংসারিক বস্তু থেকে হাঁটাবো? এর জন্য দুটি তথ্যকে আগে জানতে হবে, অন্যথা হাঁটানোর কোনো প্রশ্নই উঠছে না। দুটি তথ্য কি না? এক, আমাদের জানতে হবে সংসারে প্র্যাকটিক্যাল করে যে সংসারে কোনো সুখ হতেই পারে না। সুখ নেই নয়, সুখ হতেই পারে না। যদি আমরা এটা উপলব্ধি করতে পারি এবং বুদ্ধিতে ঢুকিয়ে নিতে পারি যে সংসারে সুখ নেই, তবেই আমরা সংসার ত্যাগ করার কথা চিন্তা করব। আর দ্বিতীয় তথ্যটা হচ্ছে যে সংসারে মনটিকে হাঁটিয়ে আমরা মনটি কোথায় লাগাবো। এমন তো নয় যে মনটি নিউট্রাল আছে, যেখানে লাগাবার কথা সেখানে লাগানো যাবে। মন তো লেগে আছে অনন্তকাল ধরে সংসারে, সাংসারিক বস্তুতে। তো সেই জন্য মনকে কিভাবে আমরা কি করবো না, আমাদের মনটাকে ভগবানের চরণে লাগাতে হবে। আর সেটা আমাদের গুরু বলে দিবে যে মনটাকে জড় বস্তু থেকে হাঁটিয়ে ভগবানের চরণে লাগাতে হবে, তবেই আমরা সংসার ত্যাগ করার কথা চিন্তা করব। অন্যথা এই দুটি তথ্য না জানলে সংসার ত্যাগ করা তো দূরের কথা, কল্পনাও পর্যন্ত আমরা করব না সংসার ত্যাগ করা। তখন আমরা এইভাবেই অনন্ত জন্ম এইভাবে মন দ্বারা এই জড় কর্মে সংসারে আসক্তিতে ডুবে আছি। তখন এই সংসার থেকে নিষ্কৃতি মনকে সরিয়ে ভগবানের চরণে কিভাবে লাগাবো? এর জন্য আমাদের ভক্তির অনুশীলন করতে হবে। 20% ভক্তির অনুশীলন করলে 20% সংসারে অনাসক্তি হবে। 40% ভক্তি করলে 40% অনাসক্তি হবে। এইভাবে যদি আমরা 75% বা 80% ভক্তি যাজন করি তাহলে আমাদের যে অনাসক্তি আসবে সংসারে, তখন কিন্তু মন লাগতে 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 শ্রীকৃষ্ণের চরণে লেগে যাবে। তখন আর কোনো আমাদের বিপদ নেই, আমরা বিপদ মুক্ত।
মন শ্রীকৃষ্ণের চরণে লেগে গেছে। তো এইভাবে আমরা সংসারে অনাসক্তি আনতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত কর্মের মালিক যদি মন হয়, তো ভক্তিও ঠিক মন দ্বারা। তো মন দ্বারা ভক্তি হচ্ছে বাস্তবিক ভগবত ভক্তি। আমরা যে অনন্ত জন্মে ভক্তি করছি, সারা বিশ্বের 99.99% জীব যে ভগবত ভক্তি করছেন সেটা হচ্ছে জড় ভক্তি, ইন্দ্রিয় দ্বারা ভক্তি। ইন্দ্রিয় দ্বারা ভক্তিকে ভগবান নোটই করে না, ফল তো বহু দূরের কথা। হনুমান লক্ষ লক্ষ লঙ্কার ব্রাহ্মণদিকে হত্যা করেছিলেন, অর্জুন কোটি কোটি ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তো ভগবানকে প্রশ্নও করেছিলেন অনেকে, তাহলে অর্জুন তো মহাপাপ করেছেন, হনুমান তো মহাপাপ করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন জানেন? যে হনুমান তো সবসময় মনে রামের চরণেই মনকে লাগিয়ে রেখেছে, তাহলে ও কিভাবে পাপ করবে যদি সমস্ত কর্মের মালিক মন হয়? আর অর্জুন তো সর্বদাই আমার কথা চিন্তা করছে, ভগবান বল শ্রীকৃষ্ণ বলছেন, তাহলে ওরা পাপ করতেই পারে। তাহলে সেরকম মন দ্বারা ভক্তি হচ্ছে বাস্তবিক ভগবত ভক্তি। আমরা যে ভক্তি করছি, মনে করুন ভগবানের কেউ নাম জপ করছেন, কেউ নাম জপ ইন্দ্রিয় দ্বারা, কেউ ভগবানের ভাগবত পাঠ করছেন, এটাও ইন্দ্রিয় দ্বারা, কেউ ভগবানের বিগ্রহ সেবা করছে, এটাও ইন্দ্রিয় দ্বারা ভক্তি। তো ইন্দ্রিয় দ্বারা ভক্তি ভগবান নোট করেন না, ইন্দ্রিয় দ্বারা ভক্তি বাস্তবিক ভগবত ভক্তি নয়। মন দ্বারা ভক্তি হচ্ছে বাস্তবিক ভগবত ভক্তি। আমাদের মন থেকে ভগবানকে স্মরণ করতে হবে। ইন্দ্রিয় দ্বারা ভক্তি বাস্তবিক ভগবত ভক্তি নয়। মন দ্বারা ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি আর বাস্তবিক ভগবত ভক্তি। তো এই হচ্ছে আমার আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় রাধে, হরে কৃষ্ণ।